আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বরাবরের মতো আমি আছি বখতিয়ার রহমান আপনাদের সঙ্গে। আশা করছি সকলেই ভালো রয়েছেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি ডাটা এন্ট্রি কোর্সের তৃতীয় পার্ট। যারা এখনো পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা ভিডিও দেখেন নাই, তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আজ আমাদের আলোচনার বিষয় হলো মাইক্রোসফট অফিস। আজ আমরা জানব ডাটা এন্ট্রি করতে মাইক্রোসফট অফিসের কোন কোন বিষয়গুলো জানতে হবে। আসলে মাইক্রোসফট অফিস পুরোটা শিখতে হলে অনেক সময়ের দরকার। সেই জন্য আমরা ডাটা এন্ট্রি করতে মাইক্রোসফট অফিসের যে বিষয়গুলো শেখা দরকার শুধু সেইগুলাই শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। তারপরও আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমরা গুগলে চলে আসবো। গুগল আসার পরে এখানে লিখবো গেট ইনটু পিসি। যদি আমরা সার্চ করি, প্রথম যেই আসছে সেটাই যাই সার্চ ওয়েবসাইট। এখানে যদি আমরা মাইক্রোসফট অফিস লিখে সার্চ করি, এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে। তো এখানে আপনার যেই সালটা দরকার সেটা করে নেবেন। এটার উপর আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এর নিচে আসলে এখানে নিচে যাই। এখানে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করার পরে এখানে একটা ভিডিও আসছে। এই ভিডিওটা দেখে আপনারা মূলত সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হবে সেটা জানতে পারবেন। তো এখানে আসার পরে এখানে আপনার কত বিট দরকার সেটা নেবেন। আপনার কম্পিউটার বা ল্যাপটপ কত বিটে সেটা দেখবেন আগে, 32 না 64 সেটা আগে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি এই ভিডিওটা এখান থেকে দেখে নেবেন। এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমরা চলে আসি আমাদের মূল কাজে। যখন আপনার ইনস্টল করা হয়ে যাবে, তখন আপনারা এই মাইক্রোসফটের যে টুলসগুলো রয়েছে সেগুলো কোথায় পাবেন। আসলে আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে ডাটা এন্ট্রি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল। সব থেকে বেশি প্রয়োজন হবে মাইক্রোসফট এক্সেল। আমি এই পর্যন্ত যত ডাটা এন্ট্রি কাজ করেছি সবগুলোই ছিল এক্সেলের উপরে। তো চলুন আমরা দেখি কিভাবে এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড। আমরা মাউসের ডান পাশে ক্লিক করলে নিচে নিউ নামে একটা অপশন পাবো। এর থেকে নিচে আসলে আমরা এখানে দেখছি মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এখান থেকে আমাদের প্রয়োজন হবে মাইক্রোসফট ওয়ার্ড। আবার যদি আমরা নিউতে যাই, এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেলটা নিচে পাবো। তো আমরা যেহেতু ওয়ার্ডটা এখানে নিয়ে আসছি, এখানে ওয়ার্ড নিয়েই কিছুটা আলোচনা করি। আপনার এই শীটটা যে কোনো একটা নাম দিতে পারেন। এই যে রিনেম করার পরে এখানে আমি দিলাম ডাটা এন্ট্রি 3। আপনারা যে কোনো একটা নাম এখানে দিতে পারেন। তো আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, বিস্তারিত অনেকগুলো অপশন দেখছি। আসলে এতগুলো অপশন বা এতগুলো কাজ আমাদের দ্বারা এখন শেখা সম্ভব না, কারণ এটা অনেক সময়ের ব্যাপার। আমাদের মূলত ডাটা এন্ট্রি করার জন্য যেই জিনিসগুলা দরকার সেগুলো আমরা শিখব। বেশি শেখার সময় এখন নাই। প্রথমে আমরা চলে আসি ফাইলে। ফাইলটা কি, ফাইলের কাজ কি? আমরা ফাইলে আসার পরে এখানে ইনফো দেখছি, নিউ দেখছি, ওপেন, সেভ আস, অনেকগুলো অপশন দেখছি। আমাদের নিউর কাজ কি? আমরা যদি নিউতে ক্লিক করি, নতুন একটা পেজ ওপেন হবে। এখানে যে পেজটা আছে, আমরা যদি এখান থেকে ফাইল থেকে আবার নিউতে দিয়ে আরও একটা পেজ ওপেন হবে। নিচে আছে ওপেন। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করলে আমাদের এখানে যতগুলা ফাইল আছে ওয়ার্ডের সব ফাইলগুলো শো করবে। আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা ক্লিক করলে সেটা সরাসরি সেখানে চলে যাবে। তারপর আসে সেভে তেমন কোনো কাজ নেই। আমরা সেভ আসে যাই। সেভ আসে যাওয়ার পরে আমরা যদি দেখা যাচ্ছে এই ফাইলটা আমরা কোনো কিছু লিখলাম, এরকম কোনো কিছু লিখলাম, দেখার পর এটা আমরা সেভ করবো। এটা সেভ করার পরে এখানে যাওয়ার পরে সেভ আসার পরে এখানে কারেন্ট ফোল্ডার দেখাচ্ছে। মানে আমরা সচরাচর আমি এই পর্যন্ত যতগুলো ফাইল সেভ করেছি সেই ফোল্ডারগুলো দেখাচ্ছে। তো আপনার নিউ ফোল্ডার লাগলে আপনি এখান থেকে ব্রাউজিংয়ে যাবেন। যাওয়ার পরে আপনার কম্পিউটারে যেখানে ইচ্ছা আপনি সেখানে এরকম যাওয়ার পরে এখানে কী করবেন, সেভ করবেন। সেভ করলে এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আপনি সেখানে যান যেখানে এটা সেভ করলেন।
ডেস্কটপ, আমি সম্ভবত ডেস্কটপে সেভ করেছি যে ডাটা এন্ট্রি 3। আমরা কিন্তু এটা কি ডাটা এন্ট্রি 3 ওপেন করে রাখছি। এটা মূলত ফাইলের কাজ। এখন আসি হোম। আমাদের সব থেকে বেশি কাজ করতে হবে হোম, তারপরে আর তেমন কোনো কাজ নাই, আমাদের হোমেই সব থেকে বেশি কাজ। হোমের কাজ কি? এখানে পেস্ট, কাট, কপি, ফরম্যাটিং, ফিল্টার। এখানে যদি আমি কিছু লিখি, লেখার পরে এটা যদি আমি কপি করি, দেখুন এটা আমার কপি করে আরও দেখা যাচ্ছে কয়েক জায়গায় নিতে হবে। তো এটা আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট আপনি কন্ট্রোল এ দিয়েও করতে পারবেন, আবার রাইট বাটন ক্লিক করে টেনে ধরলেও এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা কি করবো, এখানে কাট। কাট মানে কি? কাট মানে এইখানে আর থাকবে না, একবারে কাট হয়ে গেল। আমরা যদি এখানে ক্লিক করার পরে পেস্ট ক্লিক করি, তাহলে আবার এখানে আসলো কাট মানে কি একবারে চলে যাবে, আর কোথাও থাকবে না। কিন্তু আমরা যদি এটা কন্ট্রোল এ সিলেক্ট করি, কপি করি, কপি করার পরে আমরা যদি এটা নিচে পেস্ট করি, তো দেখুন এখানেও আছে, এখানেও আছে। তাহলে কাট এবং কপির কাজ কি আমরা কিন্তু বুঝতে পারলাম। এবার আসি ফরম্যাটিং প্রিন্টার। এটা দেখা যাচ্ছে আপনার বোল্ড করা আছে, বোল্ড। আপনার দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো আছে, এখন একটা বোল্ড করা আছে, বাকিগুলো বোল্ড করা নাই। তখন আপনি কি করবেন, এটা কপি করে ফরম্যাটিং প্রিন্টারে যদি ক্লিক করেন, করার পরে যদি আপনি এগুলো সিলেক্ট করে দেন, দেখুন সবগুলো বোল্ড হয়ে গেল। তাহলে আপনারা ফরম্যাটিং প্রিন্টারের কাজ কি সেটা বুঝতে পারলেন। আমি আবারও দেখাচ্ছি। আপনার এরকম এই পেজে দেখাচ্ছে অনেক লেখা আছে, তো আপনি চাচ্ছেন যে আপনার উপরের লাইনটা যেরকম, সেটা হলো আপনি চাচ্ছেন যে আপনার উপরের লাইনটা যেরকম হলুদ করা আছে, আপনি সবগুলোতে এরকম কি করতে চান, হলুদ করতে চান। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি সব যদি একবার করতে চান, আপনি এইভাবে সিলেক্ট করেও এখানে ক্লিক করলে হবে। আবার যদি আপনি এটা শুধু সিলেক্ট করেন, তারপরে ফরম্যাট প্রিন্টারে যান, তারপরে যদি আপনি এটা এইভাবে সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু হয়ে যাবে। মানে আপনি যেটাই উপরে যেরকম থাকবে, আপনি এই ফরম্যাট প্রিন্টারে যাওয়ার পরে নিচে যে লেখার পরে এটা ছেড়ে দিবেন, সেটা উপরেরটার মতো হয়ে যাবে। এটা হলো ফরম্যাট প্রিন্টারের কাজ। তারপরে আছে আমরা ফন্ট। এখানে ফন্টের কাজ কি? এটা আপনার একরকম আছে, আপনি এটা বড় করতে চাচ্ছেন, তাহলে এখানে বড় করে দেন, বড় হয়ে যাবে। আপনি এটা বোল্ড করতে যাচ্ছেন, বিতে ক্লিক করেন, বোল্ড হয়ে যাবে। ইতালিয়ান করতে যাচ্ছেন, এখানে ক্লিক করেন, ইতালিয়ান হয়ে যাবে। নিচে একটা আন্ডারলাইন দিতে যাচ্ছেন, সেটা এখানে ক্লিক করেন, আন্ডারলাইন হয়ে যাবে। এরপর আপনি চাচ্ছেন যে আপনি দেখবেন আর বড় করবেন না, আসলে কত বড় হচ্ছে কত ছোট হচ্ছে সেটা, তাহলে এখানে ক্লিক করবেন, নিচে সাইড এখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে এটা বড় হচ্ছে। এই পাশে ক্লিক করবেন, এটা ছোট হচ্ছে। কারণ আপনার এই লেখাটার উপর কিছুটা ডিজাইন দরকার। ডিজাইনের এখানে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনি যেরকম চান ঠিক সেরকম এখান থেকে নিতে পারবেন। দেখেন এরকম। এখন এখানে দেখে আরো একবার আমরা ফরম্যাট প্রিন্টারের কাজ, এটা কপি করি, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি, এগুলোর উপর ছেড়ে দিই, দেখুন সবগুলো হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরে আসে আমরা প্যারাগ্রাফে আসার পরে আমরা প্যারাগ্রাফের কাজ কি সেটা দেখব। এটা আমরা যখন এখানে কপি করলাম, এটি ক্লিক করলাম, তখন দেখুন সামনে একটা ডট অপশন চলে আসলো। আমরা যদি সব এরকম করে দিতে চাই, তাহলে এরকম করে এটাতে ক্লিক করলে এরকম হয়ে যাবে। এটার পরে সিলেক্ট করার পরে যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলে দেখুন 1 2 সিরিয়াল হয়ে যাবে। দেখুন এটাতে যদি ক্লিক করি 1 2 3 এরকম সিরিয়াল হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখি তারপরটার কাজ কি। সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এরকম দিই, তাহলে এখানে অনেকগুলো অপশন পাচ্ছি, আমরা আমাদের যেরকমটা দরকার সেরকম আমরা করে নিতে পারবো। দেখুন এরকম দিয়ে দিলে, এরকম দিয়ে দিই, তাহলে দেখুন এখানে ব্র্যাকেট আকারে হয়ে যাচ্ছে। তো এইগুলার কাজ মূলত এরকম। তারপরে আমরা আসি নিচের এটার কাজ। এটা নিচের এগুলার কাজ দেখি। আমরা এখানে যখন কপি করলাম, কপি করার পরে
এখানে ক্লিক করি, এটা মূলত সিলেক্ট অবস্থা আছে কোনটা, এইটাই। তাহলে আমরা যদি এখানে ক্লিক করে দেখুন এই পাশে চলে আসছে। তারপরটা যদি ক্লিক করি মাঝখানে আসছে, এটাতে ক্লিক করলে একবারে লাস্ট সাইডে চলে আসছে। তো এটার কাজ মূলত, এইগুলোর কাজ মূলত এটা। তারপরে এখানে আসি, এখানের কাজও প্রায় সেম, এগুলো খুব বেশি প্রয়োজন হয় না, যেরকম। তারপর এটার কাজ হলো, এখানে আপনি কত মাঝখানে কত জায়গা রাখতে চান, মানে এটা আর এটার মাঝখানে কতটুকু জায়গা রাখতে চান সেটা। এখান থেকে যদি আমরা 1.5 দিই, তাহলে দেখুন এখানে মোটামুটি একটা অনেক জায়গা হয়ে গেছে। দেখুন এইটুকু যদি আমরা সিলেক্ট করি, করার পরে যদি এখানে ক্লিক করি, দেখছেন মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে। এটা মূলত এই কাজ, এটার কাজ মূলত এটা। তারপরে যে অপশনটি আছে সেটা হলো যে, আমরা যদি এটা সিলেক্ট করি, করার পরে এখানে ক্লিক করার পরে এখানে আমরা অনেকগুলো কালার দেখব। এই কালারগুলো মূলত ব্যাকগ্রাউন্ড কালার, মানে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে পিছন সাইডে কালার হবে, সেটার অপশন হলো এটা। আমরা এখান থেকে যে কালারটা নিতে চাই সেটাই কিন্তু এর নিচে পিছনে হয়ে যাবে। তো এটার কাজও আপনারা বুঝতে পেরেছেন। এবার এসে আমরা এখানে এই অপশনটাতে, এই অপশনটার কাজ কি সেটা আমরা দেখি। আমরা দুটো কপি করলাম, এই দুটো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে আসি, এখানে বর্ডারের যে অপশনগুলো আছে সেগুলো দেখতে পাবো। আমরা এখানে আসার পরে বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আমরা এই একটাতে ক্লিক করে দেখি, দেখুন এই দুটা কিন্তু একটা বর্ডারের ভিতর হয়ে গেছে। আমরা যদি এটা ক্লিক করার পরে অল বর্ডার করে দিই, দেখুন বর্ডারের ভিতর হয়ে গেছে। এরপর আসি এই অপশনগুলোতে। এই অপশনগুলোর কাজ কি, আমরা সিলেক্ট করি, এটা মূলত কালার, মানে কালার বলতে এটা আপনার স্টাইল, লেখার কি কি স্টাইল আপনি করতে চান, এটা একটা, এটা একটা, এটা একটা। আপনারা এইগুলা একটু দেখলে বুঝতে পারবেন, এটা একটা, এগুলো সবই এরকম। এখন লাস্টের এই জায়গাটার কাজ আমরা দেখি। এখন আপনি চাচ্ছেন এই টোটালটা একসাথে সিলেক্ট করতে, তা আপনি আমি যদি এখানে সিলেক্ট করার পর অল সিলেক্ট করি, এখন এগুলো সব সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা ফাইন্ড করব, দেখা যাচ্ছে আমরা যে ডি এই লেখাটা কপি করলাম, আমরা যদি এখানে যে ডি দিয়ে দিই, দেখুন যে ডি যেখানে লেখা আছে, দেখি এখানে আমার নাম লিখি বখতিয়ার। এখন আমি চাচ্ছি এখানে অনেক লেখা থাকতে পারে, দেখা যাচ্ছে এখান থেকে আপনার যে কোনো একটি লেখা, একটি টেক্সট আপনার খুঁজতে হবে, সেই সময় আপনি এই ফাইন্ড অপশনটা ব্যবহার করতে পারেন। এখানে যদি আমি যাওয়ার পর এখানে লিখি বখতিয়ার, বখতিয়ার লিখি, বখতিয়ারের উপরে দেখুন একটা হাইলাইট হয়ে গেছে, দেখছেন হাইলাইট। আপনারা এটা এখান থেকেও করতে পারেন, কিংবা আপনারা যদি কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দেন, তাহলে কিন্তু এই অপশনটা আসবে। কন্ট্রোল এফ দিলে এখান থেকে এই অপশনটা আসবে, এই যে বক্তব্যটা হাইলাইট হয়েছে। আশা করছি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়গুলো বুঝতে পারছেন। আমাদের ডাটা এন্ট্রি কাজ করার জন্য মূলত এই বিষয়গুলো জানলেই এনাফ, কারণ আপনার এখানে ডাটা এন্ট্রি আপনারা যদি জাস্ট কপি পেস্টের কাজ করেন, তখন আপনার খুব বেশি এইগুলো প্রয়োজন হবে না। যখন আপনি আলাদাভাবে শুধু মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করবেন, মানে আপনি শুধু মাইক্রোসফট ওয়ার্ডের সার্ভিস দেন, এটা ডাটা এন্ট্রিরই একটা কাজ, জাস্ট আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট নিয়ে শুধু কাজ করেন, অন্য কোনো কিছু কাজ করেন না, সেই সময় আপনাকে কি কি জানতে হবে, ফর্মুলা সম্পর্কে জানতে হবে। আসলে ডাটা এন্ট্রি জাস্ট কপি পেস্ট করার জন্য এত খুব বেশি জানার প্রয়োজন নেই। তো আশা করছি আমরা আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়টা মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। আপনারা এগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, শুধু আমার ভিডিও না আরও ভিডিও দেখবেন গুগল প্লাস ইউটিউব থেকে, দেখলে আপনারা খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।